ভিডিওর সাথে দুটো করে গাড়ি প্রত্যেক অঞ্চলে, সেই গাড়ি তার নিজের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়। গাড়ি দিয়েছে জনসাধারণের কাজের জন্য, সেটা এখানকার পঞ্চায়েত মেম্বার ব্যবহার করছে। কি হয়েছিল ঘটনাটা? মূলত ঘটনা হচ্ছে এখানে যে গাড়িটা এসছে সেই গাড়িটা অ্যাকচুয়ালি জনসাধারণের জন্যে, জনসাধারণ যাতে পরিষেবা পায় তার জন্যই গাড়িটা এসছে। কিন্তু অ্যাকচুয়ালি শাসক দল সেই গাড়িটাকে ধামাচাপা দিয়ে তার নম্বর প্লেট এমনকি হুলিয়া পুরো বদল দিয়ে তারা নিজেদের স্বার্থ হিসেবে ব্যবহার করছে, যাতে সাধারণ মানুষ পায়। তার জন্যে আমরা যে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি, এই যে গাড়িটা ভিডিও থেকে এসছে প্রতি অঞ্চলে পঞ্চায়েতে, আমরা পঞ্চায়েতে এক একজন একটা সদস্য রয়েছি, পঞ্চায়েতের মেম্বার রয়েছে আমরা, কিন্তু মেম্বার হিসেবে গাড়িটা কখন কোথায় যাচ্ছে না যাচ্ছে আমরা একবারের বিষয়ে কোনো খবর পাইনি। নিবন্ধে যখন একটা আমার কোন কর্মী আছে, সে আমাকে বলেছিল যে ভাই এরম ভিডিও থেকে গাড়ি দিয়েছে জনসাধারণের কাজের জন্য, সেইটা এখানকার পঞ্চায়েত মেম্বার ব্যবহার করছে, প্লাস মাঠের জমির ধান টান মাছের খোরাক টোরাক এইসব সব ব্যবহার করছে। বললে আমি ডাইরেক্ট প্রধানকে জানাই, প্রধান আমাকে বলল যে ময়লাটা ফেলবে তার কোনো জায়গা নেই, তাই আমি জায়গায় নেই তাই ও ব্যবহার করবে। এ বলার পরে সে এখন বলছে যে না, যে একটা গাড়িটা চালাবে তার তারা রোজ দিতে হবে, তাই তুমি গাড়ির থেকে দাও। আমাকে এটা প্রধান বললো। আমি ঠিক আছে, তোমার সাথে কোনো কথা বলার দরকার নেই আমার, আমি ডাইরেক্ট কোথায় বললে বলবো। ওই বলে আমার বুথের যা কর্মী আছে তাদের আমি জানালাম যে এই গাড়ি দুটো আছে, মোটামুটি ধরে আমরা একটা নিবন্ধিয়া বুথ সাধন মণ্ডল। কি চাচ্ছেন কি এখন? এখন চাচ্ছি জনগণের কাজ, জনগণ যেভাবে সুবিধা পাবে সেই কাজটাই করুক। বশিরউদ্দিন সর্দার। আমি তো এটাই চিন্তা করে পাচ্ছি না যে দিয়েছিল ভিডিওর সাথে দুটো করে গাড়ি প্রত্যেক অঞ্চলে, সেই গাড়ি তার নিজের ক্ষেত্রে কিভাবে ব্যবহার করা হয়। আমরা এতদিন ধরে খুঁজছিলাম, তাকে ধরতে পারছিলাম না। আমাদের ছেলেপিলা হাতে নাতে ধরা হয়েছে। প্রথম আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান, যেটা সেটা আইনি পদক্ষেপ। আমরা কালকে ভিডিও চিঠি করছি, তারপরে প্রশাসন থানা, তারপরে কোর্টে যাচ্ছি। কিভাবে কি করতে হয়, এর কীভাবে গলায় পা দিয়ে বার করতে হয়, যে জনগণ সাধারণ মানুষের গাড়ি নিয়ে, সাধারণ মানুষের ব্যবহৃত উপকৃত জীবন, সেই গাড়িটা নিয়ে কেন সে নিজের এতে ব্যবহার করছে, ভাড়া খাটাচ্ছে, এটা দ্বিতীয় দিন কোর্টের মাধ্যমে কী হয় আমরা বুঝে নিচ্ছি। সেটা তো এটাও কোনো সিস্টেম আছে, কতদিন ওই গাড়ির লোগো থাকতে হবে, কতদিন রাখতে হবে আমরা বলেছি তো। আমরা আইনের মাধ্যমে মেম্বারের সাথে বোঝাপড়া হবে, একদম ওপেন বলে দিচ্ছি। আইনের মাধ্যমে ওর সাথে বোঝাপড়া হবে মেম্বারের সাথে, যে সাধারণ মানুষের জিনিস নিয়ে নিজে কিভাবে ব্যবহার করছে, ভাড়া খাটাচ্ছে, এটা কিভাবে হয় আমরা আইনের মাধ্যমে গিয়ে তার কাছে প্রশ্ন করব। মোহাম্মদ কারিমুল ইসলাম।